বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর আশীর্বাদে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবারই কম বেশি দরকার হয়, অর্থাৎ যে সম্পত্তি ক্রয় করার আগে আপনি সম্পত্তি ক্রয় করবেন, ক্রয় করার আগে আপনার কি করণীয়, কি কাগজপাতিগুলো আপনার বুঝতে হবে বা যাচাই বাছাই করতে হবে। সম্পত্তি সাধারণত আমরা কম বেশি অনেকেই ক্রয় করে থাকি। সম্পত্তি ক্রয় করার আগে আমাদের সর্বপ্রথম একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ওয়ারিশ সত্ত্ব বা মালিকানা সত্ত্ব। ওয়ারিশ সত্ত্ব বা মালিকানা সত্ত্ব বলতে যে জিনিসটা বোঝায়, অর্থাৎ সম্পত্তি মালিকানা যাচাই বাছাই করা। বিএস মালিককে, এস এ মালিককে, আর এস মালিককে বা সিএস মালিক। সাধারণত এখন বিএস মালিকের উপরেই ভিত্তি করে জমির দলিলপত্র হয়ে থাকে। আপনার উচিত সম্পত্তি ক্রয় করার আগে খতিয়ানগুলো দেখে শুনে নেওয়া। সে যদি দলিল মূলে সম্পত্তির মালিক হয়, যেমন একজন ওয়ারিশ ব্যক্তির কাছ থেকে একজন সম্পত্তি নিল, সে কিন্তু দলিল মূলে মালিক হলো। সে যদি দলিল মূলে মালিক হয়, সেক্ষেত্রে আপনার সে কতটুক সম্পত্তি ক্রয় করলো ওয়ারিশগণের কাছ থেকে, এটা আপনার দেখতে হবে। যেমন পর্যায়ে আছে 20, সে ক্রয় করছে 25। একজন ওয়ারিশ অ্যাবসেন্স রেখে বা তার বোন মৃত রেখা, এরকম বিষয়াদিও থাকতে পারে। এগুলো আপনার যাচাই বাছাই করতে হবে। সাধারণত বিএস এর উপরে দলিল হয়, আপনার সিএস খতিয়ানটাও যাচাই বাছাই করতে হবে। মোট কথা, সম্পত্তি ক্রয়ের আগে ওয়ারিশ সত্ত্ব বা মালিকানা সত্ত্ব এই দুটি বিষয়ই আপনার যাচাই বাছাই করতে হবে। আরেকটা বিষয়, আপনি সম্পত্তি ক্রয় করার আগে যে বিষয়টা আপনার অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধরা যাক আপনি একটা খতিয়ান থেকে জমি ক্রয় করছেন। খতিয়ানে যার কাছ থেকে আপনি জমি ক্রয় করছেন, সে 16 অংশে 20% জমির মালিক খতিয়ানে আছে। এখন আপনি দেখলেন ওই দাগে বা ওই খতিয়ানের উপর বেসিক করে ওই দাগে জমি 20% নাই নকশা, বা দখলে সে খাচ্ছে, পর্যায়ে 20 আছে, দখলে 20 নেই বা 18 আছে। তাই একটা বিষয়, সম্পত্তি ক্রয় করার আগে আপনারা নকশা এবং খতিয়ানে কতটুকু জমি আছে এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন, এবং জমির খাজনা দেওয়া হয়েছে কিনা এই বিষয়টাও দেখবেন। আর একটা বিষয়, অনেকেই ভোটার আইডেন্টি কার্ডের নাম এক বা খতিয়ানের নাম এক, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তাহলে দেখা যাচ্ছে আপনি জমি জমা যদি ক্রয় করেন, তাহলে আপনি ঠকবেন না। আর একটা গুরুত্বপূর্ণ আমার বিষয় মনে পড়ে গেল, আমি কিন্তু লেখে লিপিবদ্ধ করছি না। সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি, আমরা যখন মাঠ পর্যায়ে জমি জরিপ করি, স্যার আমি তো 313 দাগেতে জমি কিনছি, কিন্তু আমার নকশা আমি দখলে তো এখন 315, 313 দাগ তো একটু পাশে। সেই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আপনি সম্পত্তি ক্রয় করার আগে স্থানীয় সার্ভেয়ার বা যে জমি নকশা বুঝে বা যা নকশার মেজারমেন্ট বা ম্যাপ কোথায় কি আছে এই বিষয়ে অভিজ্ঞতা আছে, এরকম একজনের সাথে পরামর্শ করে দেখবেন। অর্থাৎ এই যে দাগ, নকশার উপরে যে দাগ, সেই দাগে এবং সরজমিন দুটো ঠিক আছে কিনা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা আপনারা খেয়াল করবেন, তাহলে আমার মনে হয় জমি কেনার আগে ঠকবেন না। কারণ একটা জমি অনেক কষ্ট করে মানুষ ক্রয় করে, কারণ সম্পত্তি হচ্ছে মানুষের সম্পদ। তাই সম্পদ করতে গেলে একটু পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করেই তো করা উচিত।
ধন্যবাদ বন্ধুরা, আপনারা অনেকক্ষণ ধরে আমার সাথে থাকলেন। দীর্ঘ একটি ভিডিও, এই ভিডিও আপনাদের প্রয়োজনীয় একটি ভিডিও। জমি জমা ক্রয় করার আগে কি করবেন, আপনারা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।